তো বন্ধুরা, ট্রান্সফার মার্কেটে বড় পরিবর্তন করে ফেললো এবার মোহনবাগান সুপার জায়েন্ট দল, যেখানে এসসি ইস্টবেঙ্গল দলের মাঝমাঠের প্রাণভোমরা মিগুয়েল ফিগুয়েরাকে পুরোপুরিভাবে কনফার্ম করে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। যেখানে এসসি ইস্টবেঙ্গল দল ছেড়ে মোহনবাগান সুপার জায়েন্ট দলে পাড়ি দেওয়ার পেছনে মিগুয়েল ফিগুয়েরার রয়েছে তিনটি প্রধান কারণ। তার মধ্যে নাম্বার 1, দীর্ঘমেয়াদী চুক্তি। যেখানে এসসি ইস্টবেঙ্গল দল এই মিগুয়েল ফিগুয়েরাকে 1 বছরের চুক্তির অফার করেছিল, কিন্তু সেই জায়গায় মোহনবাগান সুপার জায়েন্ট দল 3 বছরের চুক্তির অফার করেছে এই মিগুয়েল ফিগুয়েরাকে। শুধুমাত্র 3 বছর নয়, 3+1 ইয়ারের সাইন করতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল এই মিগুয়েল ফিগুয়েরাকে, যার কারণেই কিন্তু মিগুয়েল ফিগুয়েরার প্রথম চয়েস হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। তার কারণ মিগুয়েল ফিগুয়েরা তিনি চেয়েছিলেন তার কেরিয়ারের জন্য যে কোনো ক্লাবে যাবে, সেই ক্লাবে তিনি 2 থেকে 3 বছর খেলবে, আর এমনটাই কিন্তু অফার করেছে এবার মোহনবাগান সুপার জায়েন্ট দল, যার কারণেই মোহনবাগান সুপার জায়েন্ট দলে শেষ পর্যন্ত সাইন করতে চলেছে মিগুয়েল ফিগুয়েরা। সেটা নাম্বার 2, লোভনীয় প্রস্তাব। হ্যাঁ বন্ধুরা, যেখানে এসসি ইস্টবেঙ্গল দল এই মিগুয়েল ফিগুয়েরাকে 3 কোটি টাকার প্রস্তাব দিয়েছিল, অন্যদিকে এই মিগুয়েল ফিগুয়েরাকে মোহনবাগান সুপার জায়েন্ট দল 6 কোটি টাকার প্রস্তাব দিয়েছে, অর্থাৎ এসসি ইস্টবেঙ্গল দলের থেকে দ্বিগুণ প্রস্তাবে রাজি হতে চলেছে এই মিগুয়েল ফিগুয়েরা। নাম্বার 3, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট দলে মিগুয়েল ফিগুয়েরা যোগ দেওয়ার প্রধান কারণ হলো অস্কার ব্রুজো। হ্যাঁ বন্ধুরা, যেখানেই অস্কার সেখানেই মিগুয়েল ফিগুয়েরা, যেটা এর আগেও আমরা দেখেছি। আর এর কারণ এবার মিগুয়েল ফিগুয়েরার পাশাপাশি অস্কার ব্রুজোও কিন্তু আগামী মরশুমে মোহনবাগান সুপার জায়েন্ট দলের প্রধান কোচ হতে চলেছেন। যেখানে এসসি ইস্টবেঙ্গল দলের আইএসএল জেতানোর পেছনে সবথেকে বড় অবদান হলো এই অস্কার ব্রুজোর, কিন্তু অস্কার ব্রুজোকে এই মরশুমের জন্য এসসি ইস্টবেঙ্গল দল আর ধরে রাখতে পারলো না। এসসি ইস্টবেঙ্গল দল ইতিমধ্যেই অস্কার ব্রুজোকে রিলিজ করে দিয়েছে, আর সেই জায়গাটাতেই মোহনবাগান সুপার জায়েন্ট দল এই অস্কার ব্রুজোকে আগামী মরশুমে তাদের প্রধান কোচ হিসেবেও চাইছে। আর ইতিমধ্যে অস্কার ব্রুজোর সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্ট দলের কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়েও গেছে, আর সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই মরশুমে অস্কার ব্রুজো মোহনবাগান সুপার জায়েন্ট দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে, এবং অস্কার ব্রুজো যেখানে সেখানেই কিন্তু এই মিগুয়েল ফিগুয়েরাও অবশ্যই থাকবে, যেটা গত মরশুমে এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে দেখা গিয়েছিল। এছাড়া অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্ট দল ইতিমধ্যেই আগামী 1 বছরের কন্ট্রাক্টে সাইন করিয়ে নিল বেঙ্গালুরু এফসি সেন্টার ব্যাক খেলোয়াড় রাহুল ভেকেকে। যেখানে বন্ধুরা এই রাহুল ভেকের বয়স 35 বছর, কিন্তু এই রাহুল ভেকেকে মোহনবাগান সুপার জায়েন্ট দল কী কারণে সই করিয়েছে সেটাই বড় দুশ্চিন্তার বিষয়। তার কারণ ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়েন্ট দলের সেন্টার ব্যাক পজিশনে অনেক ভালো মানের খেলোয়াড় আছে, যেখানে মেহতাব সিং আছে যার কন্ট্রাক্ট 2030 সাল পর্যন্ত। এছাড়াও দিব্যেন্দু বিশ্বাস আছে যার কন্ট্রাক্ট 2027 সাল পর্যন্ত। যেখানে মেহতাব সিং অল্প বয়সী খেলোয়াড়, তিনিই কিন্তু মূলত মোহনবাগান দলের প্রথম চয়েস থাকবে সেন্টার ব্যাক পজিশনে। তার সত্ত্বেও কিন্তু রাহুল ভেকেকে বেঙ্গালুরু এফসি থেকে 1 বছরের কন্ট্রাক্টে আগামী মরশুমে মোহনবাগান সুপার জায়েন্ট দলে নিয়ে আসা হয়েছে। এটা হয়তো মোহনবাগান সুপার জায়েন্ট দলের বেঞ্চ শক্তিশালী করার জন্য, এবং হয়তো কোনো ভালো মানের খেলোয়াড় যদি ইনজুরি পায় সেই জায়গায় হয়তো রাহুল ভেকে মোহনবাগান দলের প্রথম একাদশের প্রথম চয়েস থাকবে। এখন দেখার বিষয় এটাই রাহুল ভেকেকে নিয়ে মোহনবাগান দলের নতুন কোচ কী পরিকল্পনা করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।